বন্ধুরা, সাউথের জনপ্রিয় একটি খাবার হচ্ছে ডোসা রেসিপি। আর এই ডোসা খেতে ভীষণই টেস্টি হয়। আর এটা আমি আজকে বানাবো একদম ক্রিস্পি এবং হেলদি। তাই আসুন জেনে নেওয়া যাক এই হেলদি ডোসাটা আমি কি করে তৈরি করি। তো আমরা কিন্তু অনেকে অনেকভাবে ডোসা করে থাকি, তো আজকের ডোসাটা একদম আলাদা আর একদম কম উপকরণে আমি তৈরি করব। তো বন্ধুরা, ওয়েলকাম টু মঞ্জিস কিচেন। সবার প্রথমে আমি ভিজিয়ে নিয়েছি মুগ ডাল, এটা হলো মুগ কলাই, আর সাথে নিয়েছি আতপ চাল। আতপ চালের পরিমাণটা আমার 3 ভাগ আছে, আর মুগ ডালের পরিমাণটা, মুগ কলাইয়ের পরিমাণটা আমার আছে 1 ভাগ। তো পরিমাণটা আমি এই মতো করে নিয়েছি। আপনারা চাইলে মুগ কলাইটা বেশি করে নিতে পারেন, আর চালের পরিমাণটাও কিন্তু কম করে নিতে পারেন। তবে আর যদি আপনারা সমপরিমাণে নেন তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে। এইভাবে করে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে টিপে দেখিয়ে দিলাম, একদম নরম হয়ে গেছে আর ফুলে গেছে চাল ডালটা। তো ভালো করে কচলে ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরেও কিন্তু আমি আবারও পরদিন সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি, 4-5 বার জল পাল্টে আবার পরিষ্কার জল বের করে নিয়েছি। না হলে চাল ডালের একটা উগ্র গন্ধ থেকে যায়, সেটা কিন্তু ভালো লাগবে না। তাই অবশ্যই করে আবার বাসি চাল ডালটা ধুয়ে নেবেন, জলটা পাল্টে পরিষ্কার জল বের করে নেবেন। এবার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বেশ সুন্দর একটা পেস্ট করে নিলাম। আর পেস্টটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা মিহি করে পেস্টটা করে নিলাম। আমি দুবার গ্রাইন্ড করে নিলাম। একবারে দিলে কিন্তু গ্রাইন্ডারের ব্লেডটা, মানে ব্লেন্ডারের ব্লেডটা কিন্তু ভেঙে যেতে পারতো। তাই জন্য একবারে দেবেন না, আপনারা যেভাবে পারেন সুবিধা যেটা হয় সেভাবে করে গ্রাইন্ডটা করে নেবেন। এবার আমি ঢেকে রেখে দেবো আরও 4-5 ঘন্টার মতো। এবার 4-5 ঘন্টার পর আমি ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি গোলাটা। দেখুন, ওপর থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে, বুঝতেই পারছেন। হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে প্রথমে দেখতে হবে গোলাটা আমাদের পারফেক্টভাবে বানাতে হবে। বন্ধুরা, এই মুগ কলায় কিন্তু থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন, ভরপুর প্রোটিনযুক্ত একটি খাবার। তাই বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই কিন্তু বেশ ভালোভাবে খেতে পারবে। তো দেখুন কি সুন্দর একটা গুলা তৈরি করে নিলাম। এইভাবে করে পারফেক্ট একটা গুলা তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন সমেত আমি গোলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ঘুটে নেব। এবার গোলাটা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এখন আমি একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে একটু গরম করে নিয়ে আমি সাদা তেল সামান্য একটু দিয়ে দিলাম। একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে তেলটাকে। তারপর একটু জল ছিটা দিয়ে আবারও মুছে নেব। এভাবে করলে কি হবে বন্ধুরা, এক্সট্রা তেল যেটা থেকে যায় তাওয়ার মধ্যে সেটা কিন্তু উঠে গেল, আর গোলাটা দিতে বেশ সুবিধা হয়। তাই এভাবে করে মুছে নিয়ে তারপর এক হাতা বেটার আমি দিয়ে দিলাম। এবার হাতার পিঠটা দিয়ে খুব সুন্দর করে একটা গোলাকার করে তৈরি করে নেব। দেখুন কি সুন্দর একটা গোলাকার করে আমি তৈরি করে নিলাম। এবার 2 মিনিটের মতো একটু রেখে দেব মিডিয়াম আঁচে। তারপর একটু হয়ে গেলে আমি চারদিক দিয়ে একটু সাদা তেল ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো, নাইবা বাটার ব্যবহার করতে পারো। এবার মিডিয়াম আঁচে আরও 2-3 মিনিট হতে দেব। তো দেখো আমার ডোসাটা কিন্তু চারদিক দিয়ে বেশ সুন্দর ক্রিস্পি হয়ে তাওয়া থেকে ছেড়ে গেছে। এখন আমি আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে আলু আর টমেটো দিয়ে আমি তরকারিটা বানিয়ে নিয়েছিলাম। এটা ভরে নিয়ে তারপর উল্টে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা ক্রিস্পি ডোসা হয়ে গেল, আর কতটা জালি তৈরি হয়ে গেছে ভেতরটা। তো পরপর আমি আরও একটা দিয়ে নিলাম। একইভাবে এটাও কিন্তু খুব সুন্দর উঠে গেছে চারদিক থেকে। আর আমি তেলটা দিয়ে নিলাম চারদিক থেকে, আবারও আলুর তরকারিটা ভরে নিলাম। এখানে তোমরা উপরে পেঁয়াজ কুচি, টমেটো সস, ধনেপাতা এসব কিন্তু ব্যবহার করতে পারো, নাইবা পনির, চিজ এসব ব্যবহার করে ভেতরে ভরে তারপর কিন্তু খেতে পারো। তবে আমি আজকে এইভাবেই পরিবেশন করে নিলাম। একদমই কম উপকরণে কিন্তু এই ডোসাটা অনেকটাই ভালো হয়েছে। আপনি একবার বিশ্বাস করে বানিয়ে দেখুন, আর বাচ্চাদের টিফিন বক্স এবং লাঞ্চ বক্স সবটাতে কিন্তু দিতে পারবেন। তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এবার বলুন কেমন লাগলো আমার রেসিপিটি। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এইভাবেই নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। ধন্যবাদ।